আর যখন কলেজে লেখাপড়া করেছি 80 দশকের প্রথম দিকে, 70 দশকের লাস্টে, কুমিল্লাতে দেখতাম যে বৃহত্তর সিলেট নোয়াখালী ওইসব এলাকার সব রোডস, হাইওয়েজের, এরপরে নদীর বাঁধ, সব কাজগুলো কুমিল্লা থেকে হতো, টেন্ডার হতো। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা কন্ট্রাক্টর ছিল তারা এমনভাবে তদবির করত, অনেকে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও আবার আরেকজন রক্ষিতা বিয়ে করে রাখতো, সুন্দরী মহিলা, ওকে দিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এনে টাকা তো দিত, ওকে নিয়ে তদবির করত, এই ললনাকে পাঠিয়ে দিত, তার দ্বারা তাকে দিয়ে এই সুন্দরী রমণী তদবির করত। ঠিক তেমনি রাজনীতিতে দেখলাম 96 সালের পরে থেকে নেতাদের বাসায় অনেকে একটা পদের জন্য, দলীয় একটা ভালো পদের জন্য বা মনোনয়নের জন্য সুন্দরী মহিলাদেরকে নিয়ে নেতাদের বাসায় পাঠিয়ে দিত। তারা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে নেতাদেরকে ম্যানেজ করে আদর সোহাগ করে তারা ভাইয়ের জন্য তদবির করত। ওই মহিলা, সুন্দরী মহিলাও তার নিজের ব্যক্তিগত তদবির হতো এবং যার জন্য তদবির করেছে তারও উপকার হতো। এভাবেই দলের মধ্যে এই অবস্থা আবার শুরু হলো। এগুলো নিজের চোখের দেখা। আর যখন আওয়ামী লীগ ক্ষমতায়, আপনি একজন নেতার বাসায় যান, থানা সভাপতি সেক্রেটারি, মহানগর সভাপতি সেক্রেটারি, অথবা কোনো এমপির বাসায় যান, কোনো কেন্দ্রীয় নেতার বাসায় যান, আপনি আগে এক সময় দেখতাম, প্রথম 80 দশকে দেখতাম অনেকে দুধ নিয়ে আসতো, পুকুরের মাছ নিয়ে আসতো, শাকসবজি নিয়ে আসতো, নানান কিছু মুরগি টুরগি নিয়ে আসতো। এগুলো এখন আর চলে না। এখন নেতাদের এখানে যেতে সুন্দরী মহিলাদেরকে নিয়ে মার্কেট থেকে মিষ্টি নিয়ে শুধু টাকার বান্ডিল, যে নেতার ওখানে যে আপনি দেখবেন নেতাকে ওখানে কথা কওয়ার সময় অনেক লোক, এরপরে নেতা ওকে ডাক দিয়ে একটা আলাদা চেম্বার থাকে, ওই চেম্বারে দুজনে কথা হলো। আমরা সবাই মনে করে এখানে কোনো পার্সোনাল কথা হচ্ছে, আসলে পার্সোনাল কথা না। ওখানে কিন্তু পকেট থেকে বান্ডিলটা খুলে নেতার পকেটে দেওয়া হয়। এই বান্ডিলের রাজনীতি আরম্ভ হয়ে গেল। এভাবে চলতে থাকলো। আর যখন এই নেতাদের, কেন্দ্রীয় নেতা বলেন, মহানগর নেতা বলেন, তাদের বাসায় যখন যাবেন, আপনি যাবেন, তখন তাদের বাসার যে কাজের বুয়া, তাকে আপনি বকশিস দেন 2000 টাকা, 1000 টাকা। যে চা এনে দিচ্ছে তাকে 2000 টাকা দেন, ড্রাইভারকে 2-3 হাজার টাকা দেন, পিএসকে 5,000 টাকা দেন। এইভাবে আরো 10-15 হাজার টাকা আপনাকে দিতে হয়। আর নেতাকে যদি এটা দিলেন। এই যে একটা টাকার হলো, এটা একটা যেমন একটা ব্যবসায় পরিণত হয়ে গেল। এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। এভাবে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, একটা কর্মী দিন রাত পরিশ্রম করে দলের জন্য নিজের বাচ্চাদের মুখে খাবার না দিয়ে স্ত্রী সন্তান থেকে বঞ্চিত করে ওই বাজারের টাকা নেতাদের সেবায়, নেতাদের ওখানে যে যেমন পিসা বেরিয়ে মুরিদরা যায় খরচ করে, এভাবে খরচ করে। কিন্তু দুঃখ হলো, এই নেতাদের এত টাকা আল্লাহ এত দিয়েছে, কিন্তু তারা এই তৃণমূলের এই নিরীহ কর্মীদের এই সামান্য কিছু টাকা তাদের দিকে নেওয়ার জন্য তারা বসে থাকে। তারা এই চিন্তা থেকে প্রতিদিন সন্ধ্যার পর অনেক রাত পর্যন্ত নেতার বাসায় জমজমাট থাকে। কর্মীরা বিভিন্নভাবে আসতেছে, নেতার সাথে পার্সোনাল কথা তো বুঝে নেই, টাকার লেনদেন হচ্ছে। এভাবেই চলতে থাকে। আর আমি বলবো যে পৃথিবীতে আমার জীবনের দেখার, যেহেতু জন্মের পর থেকে আমি শহরে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা শহরে, ছোটকাল খুব
ক্যানভাসারদের ওষুধ বিক্রি করতো, তাদের এই ক্যানভাস শুনতাম, তাদের গান টান হতো, জাদু দেখাতো, শুনতাম। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে মিষ্টি মধুর কথা, ভালো বক্তা, একজন ক্যানভাসারের থেকে ভালো বক্তা আর পৃথিবীতে কেউ নাই। আর দ্বিতীয় হলো রাজনীতিবিদ। ক্যানভাসাররা তারা এমনও আমি দেখেছি, এমবিবিএস ডাক্তার, সে শিক্ষিত একজন, এসবকে তারা ভুয়া ডাক্তার বলে, কিন্তু সেই তাদের কথা শুনে সেই ডাক্তারও তার পকেট থেকে টাকা দিয়ে দেয়। ঠিক তেমনি কিছু নামদারি, কিছু কলঙ্কময় নেতা আছে, ওরা স্টেজে যাই বলুক না কেন, কিন্তু কর্মীদের সাথে তারা এতই অনুনয় বিনয় করে, এত সুন্দরভাবে বক্তব্য পেশ করে, কর্মীরা পকেটে যান থাকে, তাই নেতার এই দরবারে অর্পণ করে, নেতাকে দিয়ে খুশি রাখে। কিন্তু যাওয়ার সময়, সে বাসায় যাওয়ার সময় তার রিক্সা ভাড়াটাও থাকে না। এমন অনেক দেখেছি।